এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, হারাইলে মা আর পাইবা না, হারাইলে মা আর পাইবা না, কান্দা বুক ভাঙাও যদি এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি। মা হইল মূল্য রতন, কথা কোন ঠিক কিনা? মা হইল মূল্য রতন, তারে তুমি কইরো যতন, একবার যদি চইলা যায় মা, একবার যদি চইলা যায় মা, আর নাহি খুই যা পাবি এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি। সন্তান বাবার কথা শোনে না, সন্তান মায়ের কথা শোনে না। এমন ঘর আছে না নাই, এমন দেশ আছে না নাই? দোষ কি সন্তানের? না না, এক নাম্বার দোষ হলো মা আর বাবা। কার দোষ? মার বাবার দোষ। সন্তান রে মা সকালবেলা ফজরের পরে 7টার সময় নাস্তা বানায়া হাতে দইরা দইরা কানাডার গার্ডেনে লইয়া যায়। কানাডার, আমি কিন্ডার গার্ডেন না, কার গার্ডেন? কানাডা, যেটা চোখে দেয় না, যেটা চোখ ভালো আছে এটা ওটা যায়নি, চোখ ভালো যেটা হে ওটাই এই কিন্ডার গার্ডেন সব শেষ করলো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ওই কানাডার গার্ডেনে কোরআন পড়াই তো, এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাপানি খোদারি কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, শুধু এখানে যারা আছে এদের মনে হয় না সবার? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, খালি ঘরের মধ্যে, রাষ্ট্রে নাই। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সমাধান দরকার আছে না নাই? কোরআন দিয়ে না কোরআন ছাড়া? কোরআন দিয়ে সমাধান করতে হবে। ঘরেও কোরআন লাগবে, বাইরেও কোরআন লাগবে। কোরআন দিয়া লোকমান তার সন্তান রে আল্লাহ চিনাইছে। আর আপনারা আমি কানাডার গার্ডেন নিয়ে আমেরিকা ব্রিটেনের কালচার শিখাইছি। কথা কোন ঠিক কিনা? আমেরিকা ব্রিটেনে যাইয়া দেখবে বৃদ্ধ হলে মা আর বাবারে ঘরে রাখে নাকি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে ওই কালচার বাংলাদেশেও ঢুকছে, কারণ একটাই সন্তান রে কিন্ডার গার্ডেনে পাঠাইছি। ওখানে যাইয়া পরে কি কয়, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং, নাউজুবিল্লাহ কইতেন না,
যাদের শিং আছে তারা কোনো সময় ডিম পারছে? আপনাদের দেশে মানে গরুতে ডিম পারে, তাইলে মানে ছাগল, তাইলে ঘোড়ায়, হাতিতে, হ্যাঁ, বাঁদরে, কুত্তায়, বিড়ালে, ও মাতা কই শিখাইলো কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। প্রথমেই শিখাইছে মিথ্যা, শেষের বয়সে কি, যুবক বয়সে কি সত্য আর কেসে শিখবে? কথা কয় না। প্রথমেই শুরু হয়েছে মিথ্যা দিয়া, হাট্টিমা টিম টিম দিয়া শুরু হয়েছে, মিথ্যা কথা দিয়া শুরু হয়েছে। মিথ্যা কথা দিয়ে আজার শুরু হয়, সে কোনো দিন আর জীবনে কোনো দিন আর সত্যতার দিলের মধ্যে ঢুকবে না। কথা কন ঠিক কিনা? আর মক্তবে গেলে পরে, মাদ্রাসায় গেলে পরে, নুরানি মাদ্রাসায় গেলে পরে, মুজাম্মেল হক আল হাবিবির মতো সন্তান জন্ম দিলে পরে, এই মাওলানার মতো সন্তান জন্ম দিলে, হ্যাঁ, এরকম সন্তানগুলা জন্ম দিলে ওই সমস্ত মা বাবাদের বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কথা কন ঠিক কিনা? চ্যালেঞ্জ করে বললাম, খোদার কসম করে বললাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনটা কসম করে বললাম, আপনি বাংলাদেশটা খোঁজ করে দেখবেন, কয়জন হাফেজে কোরআনের মা বাবা, কয়জন আলেমের মা বাবা, কয়জন মুফতির মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? একজনও নাই, একজনও নাই, একজনও নাই। বৃদ্ধাশ্রম গুলিতে গেলে পরে দেখবেন ডাক্তারের মার বাবা, ইঞ্জিনিয়ারের মার বাবা, প্রকৌশলীর মা আর বাবা। কথা কন ঠিক কিনা? কয় আলেম হইলে খাইবে কি, আলেম হইলে খাইবে কি, আলেম হইলে আমি বলি না খাই কি? হারাম গুলা খায় না হালাল গুলা খায়? আপনারা ওই যারা স্কুল কলেজ ভার্সিটি গুলিতে পড়ছে, ওরা হারামও খায় হালালও খায়, সুদও খায় ঘুষও খায়, বুজ্জাও খায় না বুজ্জাও খায়। খায় কি খায় না? সুদের ব্যবসা আছে না নাই? ঘুষের ব্যবসা আছে না নাই? আর মাদ্রাসায় যারা পড়ে ওদের বেতন বেশি না কম? মাদ্রাসায় যারা পড়ায় ওদের বেতন বেশি না কম? মসজিদে যারা ইমামতি করে ওদের বেতন বেশি না কম? ওরা খায় বেশি না কম? ওরা খায় বেশি। কই পায় আপনার ঘরের ভালো খাওয়ানটা? হুজুরে খায়, ঠিক না বে ঠিক? সারা মাস না খাইয়া নিরামিষ খায়। হুজুরের খাবার যেদিন ঘরের মধ্যে যায়, ওই দিন বাজার থেকে বড় মাছটা নিয়ে যায়। কথা কন ঠিক কিনা? হুজুরের উসিলায় আপনিও খান। কই হুজুর হইলে খাবে কি? আমি কই হুজুর হইলে না খায় কি? হুজুর হইলে খাবে কি না? হুজুর হইলে না খায় কি? মদ খায় না, ঘুষ খায় না, সুদ খায় না, হালাল জিনিস যত আছে সব হুজুররাই বেশি বেশি খায়। ও খায় না, খায় না, আপনি খাওয়ান। কথা কন ঠিক কিনা? ও শুধু একা খায় না, মায়েরেও খাওয়ায়, বাপেরেও খাওয়ায়। কথা কন ঠিক কিনা? ওর মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, বৃদ্ধাশ্রমে নাই। সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, লোকমান হাকিমের মতো নসিহত করতে পারেন, ওই সন্তান জীবনে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, পাঠাবে না, পাঠাবে না। কথা কন ঠিক কিনা? এখন মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য যায় না, বাবার কাছে দোয়া নেওয়ার জন্য যায় না, আলেমের কাছে যায়, মসজিদের হুজুরের কাছে যায়, আর পীর সাহেবের কাছে যায়, আর কিছু বন্ড পীর সাহেবের কাছে যায়। কিছু আছে পীর সাহেব আর কিছু আছে পীর সাহেব। পীর সাহেব ছিলেন বরিশালের ভাষায় কয়, বুঝে না? কিছু আছে পীর সাহেব, কি সাহেব? পীর সাহেব। আর কিছু আছে পীর সাহেব। পীর সাহেবের দরবারে লইয়া যান, খারাপ না, কিন্তু পীর সাহেবের দরবারে লইয়া যান না। ও আপনার দুনিয়াও খাইছে, আখিরাতও হাসিরুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস করছে, আখিরাতও ধ্বংস কইরা দিছে। এমন কিছু পীর সাহেব বাংলার জমিনে আছে না নাই? আছে, আছে, নাম কমু না, তাইলে চাকরি শেষ। উচিত কথা কইলে চাকরি থাকে না, থাকতে না। লোকমান যখন সন্তানটাকে আল্লাহর পরিচয় দিয়ে দিছে, লোকমান এইবার মনে মনে ভাবে এরপরই তো আমার হক,
আর তার মায়ের হক। কিন্তু যদি সন্তান রে কই এই আল্লাহরে চিনার পরে তুই তোর মার বাবারে চিনবি, আল্লাহর ইবাদত করার পরে তুই তোর মা আর বাবার ইবাদত করবি, সেবা করবি, তাইলে সন্তান কইব বাবা কি স্বার্থপর। আসলে নাই এরকম সন্তান মনে হয় আমাদের আপনাদের অঞ্চলে নাই। যখন বাবার হকের কথা কওয়া হয় তখনই গা জ্বলে, ওরে বাবা শ্বশুর শাশুড়ির কথা কয় না কেন? আমি সেবা করব শ্বশুর শাশুড়ি, আর হুজুরে কয় কার? মা বাবা। তখন আর ভালো লাগে, অ্যালার্জির ব্যারাম শুরু হইয়া যায়। লুকমান আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেছে। আমার কথা যদি কই আর তার মার কথা যদি কই, সন্তান যদি কইয়া ফেলায়, দেখছনি বাবা কত স্বার্থপর। লোকমান চুপ হইয়া গেছে। আল্লাহ আসমানের আল্লাহ কয়, লোকমান তোর বলা লাগবে না, তুই যে তোর সন্তানটারে আমার পরিচয় দিয়া দিছিস, আমি আল্লাহ কি দেখি নাই, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, তোর পরিচয় দেওয়া লাগবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ কয় তোর পরিচয় দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোর পরিচয়টা দিয়া দিলাম। আল্লাহু আকবার। আর সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু, সন্তান যুবক, দুনিয়ার যুবক, তোর মা তোর জন্য কি করছে জানোনি? কয় মাসের পর মাস তোর মা তোরে গর্ভে ধারণ করছে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোরে দুগ্ধ পান করাইছে। সন্তান জানো তোর মা তোর জন্য কি করছে? তুই যখন গর্ভের মধ্যে ছিলি, সন্তান রে, যুবক রে, চক্ষুটারে বন্ধ করে দাও, বাজানো দিলটারে নরম করে দাও। মায়ের সাথে কত বেয়াদবি হয়ে গেছে, বাবার সাথে না জানি কত বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ কয় তোরে মাসের পর মাস তোর মা গর্ভে ধারণ করছে। যুবক, তুই 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে। তোর মানের মায়ের দাম কত জানা? আল্লাহর পরে যদি কারো স্থান থাকে সেটা হলো তোর মা আর তোর বাবা। তোর মা আর তোর বাবার সেবা করবি। কেন করবি যুবক জানো? যুবক, তুই যখন গর্ভের মধ্যে ছিলি, তোর মা ভাত খাইতে পারে নাই, ভাতের প্লেট সামনে নিয়ে বসছে। অমনি তোর মা জাননি বমি শুরু কইরা দিছে। দেয় কি দেয় না জোরে কর যুবক রে, তোর মা বমি শুরু কইরা দিছে। তোর ফুফি খাইতে বসছে, চাচা খাইতে বসছে, বাবা খাইতে বসছে, দাদা খাইতে বসছে, সবার মনের মধ্যে আনন্দ। বমি দেখছে পরে আনন্দ হয়েছে না খুশি? বেজার হয়েছে? বেজার না খুশি? মায়ের কষ্ট আর আত্মীয় স্বজন সবাই খুশি। ভাই যুবক জানো তোর মা খাইতে পারে নাই বমির জ্বালায়। তুই কি জানা, তুই যখন একটু হাত পা হইল তখন মা খাইতে বসে, মায়ের পেটের মধ্যে খাবার অবস্থায় একটা লাথি মাইরা দিছি। তোর বাবা খায়, তোর ফুফু খায়, তোর দাদি খায়, কিন্তু তোর মা খানার প্লেটটা রাইখা উঠে গেছে। পেটের মধ্যে ব্যথা শুরু হইয়া গেছে, কলজার মধ্যে লাথি মাইরা দিছি। যেই ব্যথা জীবনে মা জননী কাউরে দেখাইতে পারে না। মায়ের ব্যথা একজন মা ছাড়া আর কেউ জানে না। ওরে এই জগতে নাই রে কেউ আমার মার মতো দরদি, বলো না, এই জগতে নাই রে কেউ
আমার মার মতো দরদি হারাইলে মা আর পাইবা না হারাইলে মা আর পাইবা না কান্দা বুক ভাঙা সাও যদি এই জগতে নাই রে কেউ আর আমার মার মতো দরদি এই জগতে নাই রে কেউ আর আমার মার মতো দরদি মা হইল মূল্য রতন কথা কোন ঠিক কিনা মা হইল মূল্য রতন তারে তুমি কইরো যতন একবার যদি চইলা যায় মা একবার যদি চইলা যায় মা আর নাহি খুই যা পাবি এই জগতে নাই রে কেউ আর আমার মার মতো দরদি এই জগতে নাই রে কেউ আর আমার মার মতো দরদি কথা সংক্ষেপ মা খাইতে বসে খাইতে পারে নাই তোমার যেদিন প্রসব তুমি যেদিন দুনিয়াতে আসো তোমার দাদা খুশি তোমার বাবা খুশি তোমার ফুফিরা খুশি তোমার মাও খুশি কিন্তু খুশিটার মধ্যে একটা ব্যথা মিশ্রিত ছিল ব্যথাও আছে খুশিও আছে মা ব্যথায় কাতরায় ছটফট ছটফট করে মা জননী দাইমারে ডাক দিয়া কই দাইমা গো